আজকে আমি রান্না করব আমাদের ফুলজার নদীর শাড়ি পরা পুঁটি মাছ দিয়ে লতা চচ্চড়ি। তো আম্মুকে আমি বললাম, আম্মু তুমি একটু মাছগুলো কেটে দাও। আম্মু মাছগুলো কেটে দিল। তারপরে আমি লতা কাটার জন্য বসে গেলাম। খুব আস্তে ধীরে লতাগুলোকে কেটে কুটে বেছে বুঝে আমি নিলাম। তারপর এক সময় দেখি যে লতাগুলো আর কাটা শেষই হচ্ছিল না। অবশেষে লতাগুলো কাটা শেষ হয়। তারপরে আমি লতাগুলোকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে শিলপাটায় চলে যাই। তো বরাবরের মতো পেঁয়াজ, রসুন, ধনিয়া, জিরা সব কিছু একসাথে পাটায় পিষে একটা সুন্দর মতো মশলা তৈরি করে নিলাম। মশলাটা হয়ে গেলে মশলাটা আমি উঠিয়ে রাখলাম। এই মশলাটাই কিন্তু তরকারির স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। তো পুঁটি মাছগুলো আবার একটু আমি সাদা পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে দিলাম। মাছটা যেহেতু আগের থেকেই আমি খুব ভালো করে ধুয়ে দিয়েছিল। তারপরে আমি একটা কড়াইয়ে মাছগুলো নিলাম। একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ, একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে চুলায় তুলে দিলাম। 5 মিনিট জাল দেওয়ার পরেই পুঁটি মাছটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিই। এরপর কড়াইটাকে আবার ধুয়ে এনে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি বেটে রাখা যে মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আবার একটু নাড়াচাড়া, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপরে লতাগুলো দিয়ে ভালো করে লতাটাকে সুন্দর মতো কষিয়ে নিলাম। ঢাকনাটাকে তুলে দেখি লতাটা ভালোভাবে কষে গেছে। তারপর আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। একটু বলক আসার পরেই মাছগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট জাল দেওয়ার পরেই আমার তরকারি রেডি হয়ে যায়। পুঁটি মাছ দিয়ে এই লতার চচ্চড়িটা এত মজা হয়েছিল যে আমি খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছি।